দেখো এটা হচ্ছে আমাদের ডিসচার্জ কয়েল টেম্পারেচার সেন্সার, মানে আমাদের কম্প্রেসারে যে ডিসচার্জ পাইপের যে সেন্সারটা অবস্থান করে বা থাকে সেটা হচ্ছে আমাদের ডিসচার্জ কয়েল টেম্পারেচার সেন্সার, ঠিক আছে। তারপর দেখো কন্ডেন্সারের বাইরে যে একটা সেন্সার লাগানো থাকে সেটাকে বলা হয় অ্যাম্বাইন্ট টেম্পারেচার সেন্সার বা আউটডোর টেম্পারেচার সেন্সার, ঠিক আছে। সেটা আমাদের কি করে, আমাদের বাইরের যে তাপমাত্রা সেটা কিন্তু সেন্স করে, ঠিক আছে। তারপর দেখো আমাদের কয়েল টেম্পারেচার সেন্সার, যেটা আমাদের পুরো কন্ডেন্সার কয়েলের যে একটা টেম্পারেচার সেটা কিন্তু আমাদের সেন্সারটা কিন্তু ভিতরে লাগা আছে, ঠিক আছে। তিনটে কিন্তু সেন্সার, একটা ইনভার্টার এসিতে কিন্তু আউটডোরে তিনটে এই সেন্সারগুলো কিন্তু থাকে, প্রত্যেকটা এসিতে কিন্তু এই তিনটে সেন্সার কিন্তু থাকে, ঠিক আছে। তারপর দেখো এটা হচ্ছে আমাদের ইনভার্টার বোর্ড, এবং দেখো এখানে হচ্ছে আমাদের মেন পাওয়ার সাপ্লাই, একটা হচ্ছে নিউট্রাল, এটা হচ্ছে আমাদের ফেজ, এবং এটা হচ্ছে আমাদের কমিউনিকেশন বা সিগন্যাল ওয়্যার, ঠিক আছে। এবং এটা দেখো এটা হচ্ছে আমাদের কম্প্রেসারের আউটপুট ইউভিডব্লিউ কানেকশন, এইগুলোই থাকে, ঠিক আছে। আদার্স কিন্তু কিছু থাকে না। আর একটা দেখো আর একটা কানেকশন আছে যেটা কিন্তু আমাদের ফ্যানের, ঠিক আছে। এই ফ্যানটা কিন্তু এসি ফ্যান, ডিসি ফ্যান নয়, ঠিক আছে। দেখো ডিসি ফ্যান হলে তোমার কিন্তু ক্যাপাসিটার থাকে না, দেখো এখানে কিন্তু ক্যাপাসিটার লাগা আছে, প্লাস তোমার এসি লেখা থাকবে, যে এসি 220 বা এসি বলে প্রত্যেকটা জিনিসে কিন্তু তোমার লেখা থাকবে, ঠিক আছে। বোঝা গেল? হ্যাঁ স্যার বোঝা গেল। বাস এই বন্ধ করে এটা।